মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকিং পিরিয়ড 5 বছর কি থাকছে? শিক্ষক সংগঠনগুলির দাবি, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকিং পিরিয়ড অন্তত 2 বছর করা হোক। অন্যদিকে আধিকারিকদের দাবি, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকিং পিরিয়ড 5 বছর হোক। তাদের যুক্তি কি? আপনারা জানেন যে দীর্ঘ 2.5 বছর পর অবশেষে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু পোর্টাল আপডেট নেই, যার জন্য প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন শিক্ষাকর্মীরা। কেউ ট্রান্সফারে আবেদন করছেন, সঠিকভাবে তাদের আবেদন পৌঁছাচ্ছেন না, অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন দেখা যাচ্ছে। তো এ নিয়ে আধিকারিকদের বক্তব্য কী, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যে দাবিগুলো উঠছে সেগুলো হচ্ছে যে আবেদন প্রক্রিয়া চালু হলেও বাকিটা কিন্তু আর এগোচ্ছে না, অর্থাৎ পোর্টাল খুলে গিয়েছে অনেক দিন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিক্ষকদের পোস্টিং আপডেট করা নেই। আগ্রহী শিক্ষক যখন কাউকে বদলির প্রস্তাব পাঠাচ্ছেন, পরে দেখা যাচ্ছে যে ওই শিক্ষক সেই স্কুলে আর নেই। এর জন্য শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংবা অধিকারী বলেন, মিউচুয়াল ট্রান্সফার 3-4 ভাগে করা হোক, আমরা লিখিত দাবি রেখেছি, এতে সবার সুবিধা হবে। যদিও বিকাশ ভবনের এক আধিকারিকের দাবি, 5 বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন কোনো শিক্ষকের বিনিময়ে অভিজ্ঞ শিক্ষককে ছাড়লে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হবে। তাই বদলির ক্ষেত্রে অন্তত 5 বছরের শর্তটি থাকা উচিত। এই যুক্তি কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু অবশ্যই ছেড়ে দেওয়া উচিত 2 বছরের। এটা যেটা আপনারা বলছেন যে যুক্তি দেখাচ্ছেন, সেই যুক্তি কিন্তু আদৌ ধোপে টিকবে না। কারণ একজন শিক্ষকের বদলে একজন শিক্ষক আসছেন, সেখানে অভিজ্ঞ শিক্ষক আর 2 বছর পড়ালেই তিনি আর 5 বছর পড়ালে বেশি অভিজ্ঞ হয়ে যাবেন, এটা কিন্তু মানা যাচ্ছে না। যাই হোক, দ্রুত যদি এই বিষয়ে পদক্ষেপ করা হয় এবং 2 বছর পর যাতে আবারও মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ পাওয়া যায়, সে বিষয়ে দ্রুত নোটিফিকেশন জারি করা হোক শিক্ষা দপ্তর থেকে, এই দাবি। ধন্যবাদ।